আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হলো নামাজে মনোযোগ না থাকা। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে আমাদের মন ঠিক থাকে না এবং আমাদের মনোযোগ ঠিক থাকে না। আজকের এই ভিডিওর মধ্যে আমি কয়েকটি কারণ উল্লেখ করব, যে কারণগুলোর কারণে আমাদের নামাজের মধ্যে মনোযোগ থাকে না। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। সালাত একটি আরবি শব্দ, আমরা বাংলাতে যেটিকে নামাজ বলে চিনি। আর নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যায় খুব তাড়াতাড়ি। এবং নামাজি ব্যক্তি যখন সেজদায় যায়, তখন আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা হয়ে যায়। এবং এই নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এবং এই নামাজের কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে প্রায় 82 বার বলেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের অনেক ফজিলত বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য করে দেয়। আর এই নামাজের মধ্যেই দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের মন এক জায়গায় থাকে না, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, অমনোযোগী হয়ে যায়। আবার দেখা যাচ্ছে নামাজের মধ্যে দাঁড়ালে সব সমস্যার সমাধান হয়ে যায়। আপনি কোন একটা হিসাব মিলাতে পারছেন না, নামাজে দাঁড়াচ্ছেন, আপনার হিসাব হয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস মনে করতে পারছেন না, নামাজে দাঁড়াচ্ছেন, আপনার ওই জিনিসটা মনে হয়ে যাচ্ছে। নামাজ এমন একটি ইবাদত। আর ইবাদতের মধ্যে যখন মনোযোগ না থাকে, তখন কিন্তু ওই ইবাদত করে বেশি ভালো লাগে না, শান্তি লাগে না। আর এই জন্যই অনেক মানুষ এক পর্যায়ে গিয়ে নামাজ ছেড়ে দেয়, কারণ সে তো নামাজ আদায় করে তার মনকে শান্ত করতে পারছে না, ভালো লাগছে না, এই জন্য সে নামাজ ছেড়ে দেয়। আবার নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে এই নামাজ সম্পর্কে। তাহলে চলুন এই নামাজের মধ্যে কি কি কারণে আমাদের মনোযোগ থাকে না, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। এক নম্বর হচ্ছে নামাজকে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখা। অর্থাৎ আমরা নামাজকে শুধু ধর্মীয় অনুষ্ঠান হিসেবেই দেখি। কতগুলা সূরা, দোয়া, মন্ত্রের মতো পাঠ করি, রুকু করি, সেজদা করি, বাস। এটা কেমন যেন একটি যান্ত্রিকতা বা আনুষ্ঠানিকতার মতো হয়ে গেল। অথচ নামাজের সম্পর্ক হওয়ার দরকার ছিল অন্তরের সাথে। 2 নম্বর হচ্ছে নামাজকে বেশি মূল্যায়ন না দেওয়া। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ করি, আর 5টা কাজের মতোই নামাজকে মনে করি। আর 5টা কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করি, এইগুলা ওইগুলা, অনেক ধরনের ভাবনা ভাবনি। ঠিক নামাজের মতো আমরা এরকম চিন্তা ভাবনা করি, অথচ নামাজটা একদম মনোযোগ দিয়ে করার দরকার ছিল। 3 নম্বর হচ্ছে সবসময় গুনার মধ্যে ডুবে থাকা। একটা মানুষ নিয়মিত নামাজ পড়ছে, আবার দেখা যাচ্ছে নিয়মিত প্রকাশ্যে গুনার মধ্যে লিপ্ত হয়ে আছে। সেটা আবার কি ব্যাপার? আমরা সাধারণত সারাদিন যে সমস্ত কাজ করি, সেই কাজগুলাই কিন্তু আমাদের সবসময় মনে আসে বা চিন্তা করি। তাহলে একটা মানুষ যখন সারাদিন সিনেমা দেখলো, তখন নামাজের মধ্যে তার সিনেমার কথা মনে আসাটা, এটা কিন্তু কোনো অস্বাভাবিক বিষয় নেই, এটা স্বাভাবিক বিষয়। আবার কিছু মানুষ আছে তারা সিনেমা দেখে, নাটক দেখে যখন বিরতি দেয়, বিজ্ঞাপন দেয়, তখন দৌড়ে এসে নামাজ পড়ে আবার দৌড়ে গিয়ে বিজ্ঞাপন যখন শেষ, সিনেমা দেখা শুরু করে দেয়। অথচ এমনটা হওয়া কিন্তু কথা না। নামাজটাই আপনার প্রথমেই, কারণ আপনি যদি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকেন, তখন আপনার অন্তরটা কিন্তু অন্ধকার হয়ে যায়, আর সেই অন্ধকার জায়গায় আলো থাকবে না। অতএব আমরা আশা করি যে আপনারা মনোযোগ দিয়ে নামাজ পড়বেন এবং গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখবেন। তার পরবর্তীতে 4 নম্বর হচ্ছে শয়তানের ধোঁকা। কারণ নামাজ হচ্ছে একটা সর্বোচ্চ ইবাদত, আর এই ইবাদতের মধ্যে শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তার সর্বশক্তি ব্যয় করে। নামাজের মধ্যে দেখবেন মানুষের মন এদিক সেদিক ছুটে যায় বা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা করে, আর এটাও শয়তানের ধোঁকার একটা ফল, শয়তানের একটা প্রভাবের ফল।
5 নাম্বার, আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আমরা সবাই আজকাল দেখা যাচ্ছে যে সাথে সাথে ফিডব্যাক পাওয়ার চিন্তা করে, দেখা যাচ্ছে নামাজের সময় সে অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকে। সাধারণত ব্যবসায়িকদেরকে দেখা যায় যারা ইসলামের তোয়াক্কা না করেই এমন সব পন্থা অধ্যয়ন করে বা ব্যবহার করে যেগুলা ইসলাম সাপোর্ট করে না। আর 6 নম্বরে হচ্ছে যে নামাজের হুকুম আহকাম গুলো সঠিকভাবে না জানা। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে নামাজ পড়তে শিখিয়েছেন সেইভাবে নামাজ না পড়া। 7 নম্বর হচ্ছে কুরআনুল কারীমের অর্থ না বোঝা। আমরা অর্থ না বোঝার কারণে দেখা যাচ্ছে যে আমরা নামাজের মধ্যে সব হুকুম আহকাম গুলো আরবিতে পালন করি, আর যেহেতু আমরা অনেকেই অর্থ বুঝি না এই জন্য নামাজের মুখস্থ সূরাগুলো আমরা পড়তে থাকি আর আমাদের মন অন্য কাজে ব্যস্ত হয়ে থাকে। আজকে যদি আমরা অর্থ বুঝতাম সবাই, তাহলে যে অর্থটা আমরা যে জিনিসটা পাঠ করছি সে অর্থটা নিয়ে আমরা চিন্তা করতাম। আর 8 নম্বর হচ্ছে কোরআন হাদিস অধ্যয়ন না করা। আমরা যদি নিয়মিত কোরআন হাদিস অধ্যয়ন করতাম বা বিভিন্ন ইসলামিক বই অধ্যয়ন করতাম, তাহলে আমরা শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারতো না। তখন আমরা কয়েকদিন পরে সাধারণত আমরা দেখা যায় ব্যাটারিকে যখন চার্জ দিই তখন ব্যাটারি চলতে থাকে, এক পর্যায়ে ব্যাটারি লো হয়ে যায়, আবার যখন চার্জ দিই তখন চলতে থাকে। আমাদের ইমানও এইভাবে মাঝে মধ্যে ডাউন হয়ে যায়। আমরা যদি কোরআন হাদিস রিসার্চ করি বা ওয়াজ নসিহত শুনি, তাহলে আমাদের ব্যাটারি আবার চার্জ হয়, অর্থাৎ আমাদের অন্তরটা আস্তে আস্তে আবার পরিষ্কার হয়ে যায়। তাহলে আজকে এই 8টি কারণ আপনাদের সামনে উল্লেখ করলাম। আপনারা যদি এই 8টি জিনিস আপনাদের উপর থেকে সরিয়ে দিতে পারেন, আপনাদের শরীর থেকে সরিয়ে দিতে পারেন, মন থেকে সরিয়ে দিতে পারেন, তাহলে আশা করা যায় আপনার নামাজের মধ্যে মনোযোগ ফিরে আসবে। আপনারা একবার পরীক্ষা করে দেখতে পারেন, আশা করি আপনারা ঠকবেন না। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন বেশি বেশি, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো না লাগে দেখতে থাকেন, আশা করি দেখতে দেখতে একসময় ভালো লেগে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।